হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানাচ্ছি। তো যাই হোক, আজকে ব্লগটা শুরু করতে একটু লেটই হয়ে গেছে। মানে ধরো, যেমন সকালবেলা উঠে বিছানা চাদর টাদর সব গোছানো, ঝাড় দেওয়া পুরোপুরি শেয়ার করে উঠতে পারিনি, অনেকটা লেট হয়ে গেছে। বরকে স্নান করিয়ে নিয়ে এসে বসিয়ে দিয়েছি। আর আজকে না সকাল থেকে একটা চিন্তা ছিল যে কি রান্না করব। প্রত্যেকদিন মানে এটা সেটা দেখো, মশলা দিয়ে তরকারি খেতে তো ভালোই লাগে, কিন্তু প্রতিদিন খাওয়া উচিতও নয়। আবার এমন নয় যে প্রতিদিন ভালো লাগে। কি রান্না করব এই নিয়েই চিন্তা ভাবনা হচ্ছিল। আর তো যাই হোক, ওরা একটুখানি মাছ এনেছে, মাছ খাবে বলে, তো সেটা তো আমরা খাবো না। আর এদিকে ডাল রান্না করব বা আলু ভাজা করব এইসব ভাবছিলাম। তারপর উজ্জ্বলকে বললাম তাহলে চালের ডালেই বসিয়ে দিই। তো এরকম একটা প্ল্যান হয়েছে। এবার জানি না মানে এর পরে কি হবে, সেটা পরে দেখা যাবে। তো আমি আপাতত সংসারের কাজ বাজ শুরু করেছি। সকালবেলা চা খাওয়ার পর্ব কিন্তু আমাদের হয়ে গেছে। আর মা এবার রান্না করেছে, মানে রান্নাঘরে এসেছে, কিছু হয়তো টুকটাক জিনিসপত্র নেবে, তো সেই জন্যই আর কি এসেছে। আর আমাকে বলছিল রান্না করে দেবো, তো আমি বললাম যে না, দু জায়গায় তো রান্না করতে পারবে না, আমি এদিকে রান্নাটা করে নিচ্ছি। আর এদিকে মেয়ে একটা কি অকাজ করেছে, আমার ভীষণ মানে অল্পতেই এখন মাথা গরম হয়ে যায়, কেন জানি না। আসলে দেখবে, কাজের প্রেশার বেশি থাকলে না, তখন না মাথাটা চট করে গরম হয়ে যায়। আর একটু যদি বাচ্চারা দিক থেকে ওদিক করে, তাও চেষ্টা করি যতদূর মাথা গরম না করার। মানে ছোটবেলাটায় ও যখন ছোট ছিল তখন এত রাগ হতো না আমার। ইদানিং দেখছি এখন কোনো কিছুতে একটুতে রাগ হয়ে যায়, তবুও চেষ্টা করি রাগটাকে কন্ট্রোল করার। তো আমি বারবার করে বলছিলাম, যাস না, পড়ে যাবি পড়ে যাবি। ও হয়তো তাও গেছিল বা কিছু বা দরকারে, ওই জন্য আবার ওরকে বললাম যে তোকে বারণ করছি, তুই বারবার কেন যাচ্ছিস সেদিকে। হ্যাঁ, মাঝখানে এক দুবার পড়েও গেছে। আসলে এটাই তো সমস্যা না, বাচ্চারা কথা শোনে না তখন। এমন নয় যে ও খুব অবাধ্য, সেটা নয়। তবে ওই মাঝে মাঝে প্রত্যেকটা বাচ্চাই ওরকম করে। তো সেটাই আর কি। তারপরে আবার বারণ করলাম, তারপরে আবার চলে গেল। আর মাঝখানে তো দুবার পড়েও গেছিল, দু তিনবার পড়ে সেই কি কান্নাকাটি, কি অবস্থা। এবার পড়ে যাওয়া সেটাও বড় কথা না, কিন্তু যদি লেগে যায়, দুইটুকুনি বাচ্চা যদি কোমরে টোমরে লেগে যায়। আর প্রথম প্রথম তো ঘরে যখন উঠেছি, তখন যা বাজে, মানে ভালো এক্সপিরিয়েন্স হয়েছে আমার, নিজেই বলে শেষ করতে পারবো না। কবার যে আমি নিজেই আছাড় পাছাড় খেয়ে চিত হয়ে শুয়ে পড়েছি, আমি এখনো বলি আর হাসি। তো জাগিয়ে দিকে দেখো, ঘরদোরগুলো সব মুছে নিয়েছি। আর এই টেবিলটা এবার ক্লিন করে নিচ্ছি। অনেকেই জানতে চেয়েছিলে এই টেবিলটা কাঠের না কিসের। এটা না ঠিক কাঠের নয়। আর ওই যে যেগুলো দেখতে পাচ্ছ স্ট্যান্ড, যেগুলো ওগুলো কাঠের নয়। ওগুলো হচ্ছে কি মেটাল না কি কি বলে যেন ওটা। মানে খুব একটা ভারী বা শক্তপোক্ত নয়, তবে দাম অনুযায়ী ঠিক আছে। মানে এগুলো 500-600 এই দামের মধ্যে তোমরা পেয়ে যাবে। তো যখন আমি শর্টস ভিডিওটা করেছিলাম, ওখানে লিংক দিয়ে দিয়েছিলাম তোমাদের কমিউনিটি পোস্টে। আর অনেকে জিজ্ঞাসা করেছিলে দিদি এটা কিসের বা কি, সেটাই জিজ্ঞাসা করেছিলাম। আর কয়েকজন বন্ধু আমাকে বলেছিলে তোমার এই আলমারির লিংকটা দিও। এই আলমারিটা না, আমি যখন নতুন ঘরে উঠেছিলাম, তখন এই ছোট ঘরটা যখন করা হয়েছিল, তখন এই আলমারিটা আমি একটা দোকান থেকে কিনে এনেছিলাম। এই প্রিন্টটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল। এটা তখন এই প্রিন্ট তখন খুব চলেছিল, তখন 3D প্রিন্ট বলা হতো। তো তখন এই জিনিসটা কিনেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। হয়তো তারা সেই ব্লগগুলো দেখোনি, তো হতেই পারে, কিন্তু এটা আমি তখন কিনেছিলাম গো। ওই জন্য আমি এইরকম আলমারি আমি আর মানে দেখিনি। মানে কোনো দোকানে হয়তো থাকতে পারে, তবে অনলাইনে আমি দেখিনি। তো দেখো এদিকে ডাল বের করে নিলাম, ডালটা ভেজে নিচ্ছি। ডালটা ভেজে তারপর ওদিকে চাল কিন্তু ধুয়ে অলরেডি বসিয়ে দিয়েছি। আর এদিকে জলটা গরম হতে থাক, ততক্ষণে ডালটা ভেজে, ডালটা ধুয়ে ডালটাও বসিয়ে দেবো। মানে আজকে খিচুড়ি হচ্ছে, এটা হচ্ছে ফাইনাল।
খিচুড়ি খেতে আমি প্রচণ্ড ভালোবাসি। মানে আমাকে যদি কেউ বিরিয়ানি আর খিচুড়ির অপশান রাখে আমি বোধহয় খিচুড়িটাই বেছে নেব। আমি এরকমই ভালোবাসি। মানে হ্যাঁ, তবে একটু টেস্টি হতে হবে। মানে এমন নয় যে খুব মশলাপাতি দিয়ে করতে হবে সেরকম নয়। হালকা পাতলা হলেও চলবে, একটু সবজি খিচুড়ি সেটা বেশি ভালোবাসি। আর যদি অন্যরকম হয় একটু গাঢ় গাঢ় যেরকম খিচুড়ি হয় ভোগের খিচুড়ি, ওটাও খেতে খুব ভালো লাগে। সেটা তো তোমরা জানো, আমার ব্লগ যারা দেখো তারা অলরেডি এতদিনে বুঝতে পেরে গেছো যে আমি খিচুড়ির প্রতি কতটা মানে ভালো লাগে আমার খেতে। তো এদিকে দেখো রান্না করতে করতে কিন্তু বাসনও গোছানো হয়ে গেল। বাবা যা পরিমাণে রোদ পড়েছে, এখানে আসার জো নেই। এই কি সুন্দর একটা ছোট্ট চড়াই পাখি এসেছিল গো, আমাকে দেখে চলে গেল। ফুল টুলগুলো গাছগুলো সব হলুদ পলট হয়ে গেছে, কারণ হচ্ছে তোমার ওই প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে, মানে গরম খুব, ওই জন্য সব গাছ এই দেখো এখানটা রাখা হয়েছে এই ঘরের সামনে। ভালো লাগছে বলো দেখতে? চল, আমি এসেছি ঝিঙে পারবো বলে, আর গাছগুলো কত বড় হয়ে গেছে, দেখে কি শান্তি লাগছে। আজকে ছাদে শুধু ওলট পালট হাওয়া, শুনছি ঝড় বৃষ্টি হবে। আর গাছে ফুল দেখো কি পরিমাণে ফুল হয়েছে, আমার পুরো সিংহাসন ভর্তি হয়ে যাবে, এত ফুল হয়েছে। আর এই যে এই গাছগুলো দেখো কত বড় হয়ে গেছে, এইগুলো চাল কুমড়ো গাছগুলো। আর ওই হচ্ছে ঝিঙে গাছ, ওই একটা ঝিঙে এসেছে, ওটা ঝিঙে নয়, ওটা হচ্ছে ওই কুশি আনাজ বলে না, ওইটা। ওই দেখো মা বললো একটা বড় ঝিঙে নাকি হয়েছে, তা বললো তুলে নিয়ে আসো। আর আমাদের এই ড্রাগন ফুল ফোটা স্টার্ট হয়ে গেছে, এইগুলো সব কালকে ফুটেছিল, এই দেখো দেখেছো, এই যে এগুলো সব কালকে ফুটেছিল। এই একটা এখানে, দেরি করবো না, হ্যাঁ অনেক বেলা হয়ে গেছে আজকে। চলো দেখি কত বড় হয়েছে, দেখে তারপরে ছিড়বো। এইখানেও ফুল হয়েছে, অনেকগুলো ফুল ফুটেছে। এই যে এখানে একটা, এখানে একটা, ওই যে এখানে একটা, এখানেও তিনটে, পরপর তিনটে, ওই পাশেও আরও আছে। নীলকণ্ঠ ফুটেছে প্রচুর, আর গাছে অনেক লঙ্কা হয়েছে। ঝিঙে গাছে কি সুন্দর ঝিঙে হয়েছে, তার আগেই দেখো ফুলটা কি সুন্দর হয়েছে না, দেখতেও ভালো লাগে। আর ইনি সবে ছোট ছোট হয়েছে, মানে একটু ফুটেছে, ফুটবে। আর এই লঙ্কা গাছে অনেক লঙ্কা এসেছে, এই দেখো ঝিঙে হয়েছে। এই ফুলটাও ফুটবে, সূর্যমুখীটা, এই যে ঝিঙে, এই একটা, আর এই ভেতরে হয়েছে, দেখতে পাচ্ছ? ওই যে ওইটা বড় হয়েছে, ওইটা পারবো। আর এইগুলো এখনো সব ছোট ছোট রয়েছে, দেখেও শান্তি। মানে ছাদ বাগানে ছাদের ওপর ঝিঙে হচ্ছে, ভাবা যায় বলো? ঝিঙে তুলে নিয়েছি, একটাই তুলেছি, মা বললো একটাই বড় হয়েছে, অতটাও বড় হয়নি। তবে যেহেতু কচি, আমি জানি না আর আছে কিনা, ভুল করে এটা ছিঁড়ে ফেললাম কিনা, তাহলে মার কাছে বকা খাবো। মনে হচ্ছে এইটাই, কারণ এইটা আমি খুঁজে খুঁজে দেখলাম সবচেয়ে বড় এইটাই, এর থেকে আর সব ছোট ছোট। এই দেখো, ভাবা যায় ছাদ বাগানে এসে আমরা ছাদ বাগান থেকে চাষবাস করে ঝিঙে খেয়ে ফেলছি। মানে এই দেখো আরও ছোট ছোট জালি পড়েছে, আরও ছোট ছোট জালি পড়েছে, ওই দিকেও দেখলাম কয়েকটা পড়েছে, ফোন আবার পড়ে না যায়। ওই দেখো হবে এখনো, আশা করছি। আর সবচেয়ে বেশি ভালো লাগে এই ঝিঙাটা খেতে, ঝিঙে নেনুয়া যত রাজ্যে যা আছে। আর আগে যখন খেতাম না, তখন ওই তোমার ওই কুশি আনাজ যেটা ছিল, ওই কুশি আনাজ দিয়ে ডিম দিয়ে ভাজা করতো মা, ওটা তখন খেতে খুব ভালো লাগতো ছোটোবেলায় মা যখন করতো। আমিও এই বাড়িতে বিয়ের পর কয়েকবার করেছি, এখন তো আর করা হয় না। এই দেখো ঝিঙে কেটে নিয়েছি, আর ঝিঙেটা এত ভালো, হ্যাঁ তবে ঝিঙের সাথে এখানে নেনুয়া আছে দুটো, খিচুড়ির মধ্যে দেবো, একটু সবজি দেবো। এইটা হচ্ছে ঝিঙেটা, দেখো মানে এত নরম, আরও বড় হতো গো। হ্যাঁ যাই হোক, পরেরগুলো বড় করব। আর এখানে আলু কেটে নিয়েছি, এগুলো সব খিচুড়ির ভিতরে দেবো, ভেজে দিয়ে দেবো। এখানে পটল, কিছুটা পটল আমার রোজলের জন্য ভাজা রাখবো, আর কিছুটা খিচুড়ির মধ্যে দেবো। এখানে তেল বসিয়ে দিয়েছি, আর এখানে চালের ডালটা ভেজে তারপরে বসিয়ে দিয়েছি, নুন হলুদ আদা বাটা লঙ্কা বাটা। আলু ভাজা বসিয়ে দিয়েছে এখানে। আজকে না ওয়েদার দেখে খিচুড়ি বসিয়েছিল, ও বাবা সে ওয়েদার দেখে খিচুড়ি বসিয়ে কোনো লাভ হয়নি। কেন বলো তো? বাইরে রোদ উঠে যাচ্ছে, এইরকম সমস্যা হচ্ছে। হ্যাঁ তবে হাওয়া দিচ্ছে ভালো, ঠিক আছে বলেছি যখন খিচুড়ি খাবো কোনো ব্যাপার নেই। আর নিচে ওরা একটু অন্য জিনিস খাবে, মানে যেগুলো আমরা খাবো না, আমি আর উজ্জ্বল। তো উজ্জ্বলকে বলেছিলাম প্রেশার কুকারে তোমার আর আমার মতো খিচুড়ি বসিয়ে দেবো চালে ডালে, শুধু একটু ফোড়ন দেবো, একটু আলু ভাজা, ব্যাস
তারপরে এবার ওরা খিচুড়ির নাম শুনে ওরাও বলছে আমরাও খিচুড়ি খাবো, মানে ওরা ওটাও খাবে যেটা রান্না হচ্ছে, খিচুড়িও খাবে। তা আমি বললাম ঠিক আছে চলো তাহলে তুমি ওটা নিচে রান্না করে নাও তোমাদের জন্য, আর আমি ওপরে খিচুড়ি আলু ভাজা বানিয়ে দিচ্ছি। তবে আলু ভাজা বোধহয় হবে না, পটল ভাজা খেতে হবে, কারণ আলু দেখলাম কম আছে, অল্প কটা খিচুড়ির মধ্যে দিলাম। আর আমার এই গাছগুলোতে সব জল দিতে হবে, সব নেতিয়ে পড়েছে। কালকে কোনো রকমে কয়েকটা গাছে অল্প অল্প করে জল দিয়েছিলাম, সব কটা গাছে দিতে পারিনি। আর আজকে যা হাওয়া দিচ্ছে এই জানলা দরজা অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে। মানে তারপরে তো ব্যালকনির সরি আমার ডাইনিংয়ের ওই জায়গাটা যে গাছগুলো ছিল সেগুলো কিছুটা নামিয়ে টেবিলের ওপর রাখলাম, জোরে জোরে ধাক্কা দিচ্ছে। পাখির খাবারও নিচে রেখে দিয়েছি। এই নিয়ে আমার 3খানা করে বাটি, 3খানা করে ওই গ্লাস, মাটির গ্লাস ভেঙে গেছে নিচে পড়ে। একটা তো ছোটো বুচকু ভেঙে দিয়েছে, মানে ওর ভুল করে, ও ইচ্ছা করে করেনি। আর বাকি দুটো এমনি ভেঙে গেছে হাওয়াতে। আজকে এটা লাস্ট, এটা যদি ভেঙে যায় পাখিকে আর খাবার দিতে পারবো না, তো আমি হাওয়া দিচ্ছি বলে নামিয়ে রাখলাম নিচে। আর শেয়ার করলাম না আজকে। এই যে খিচুড়ি হয়ে গেছে, আজকে সবজি খিচুড়ি করেছি, ঝিঙে, আলু, পটল সব কিছু দিয়ে একদম সুন্দর করে করেছি, হেলদি খিচুড়ি, বুঝেছো? আর এবার দেবো একটুখানি ঘি, অল্প সামান্য একটু চিনি দিয়েছি, আমার তো চিনি পছন্দ হয় না, কিন্তু এরা আবার চিনি না দিলে খাবে না, তো অল্প করে একটু চিনি দিলাম। হয়ে গেছে, মেয়েরও স্নান করানো হয়ে গেছে, আমার ঘরদোর সব মোছা হয়ে গেছে। এবার খিচুড়িটা নামিয়ে নিজে স্নান করে পুজো দিয়ে খাবো, তাহলে কমপ্লিট। গুড ইভিনিং, এখন বাজে প্রায় 7:30। আজকে আমার ভিডিও পোস্ট করতেই বেজে গেছে 7টা প্রায়। এই দেখো কি সুন্দর লাগছে, দাঁড়াও এই লাইটটা একটু জ্বালি। ও লাইট জ্বাললে অতটা হয়তো বুঝতে পারবে না, ঠিক আছে ভালো লাগছে। সন্ধ্যা দিলাম, আর আজকে এত হাওয়া দিচ্ছে, আমার জানলাগুলো খুলে রাখছি যে ভাই হাওয়াটা ঢোক ঘরে, শুধু জানলা বন্ধ হয়ে যাচ্ছে। শুনছি না ঝড় বৃষ্টি আসবে, জানি না। এই দেখো হাওয়া উঠেছে গো জোরে, এবার মনে হচ্ছে ঝড় আসবে। তবে তার আগে আমার এই সমস্ত গাছ টাছগুলো সরাতে হবে। চলো একটু ব্যালকনিতে যাই, চা খাওয়া হয়নি আজকে। হাওয়া ছেড়ে দিয়েছে। শান্তি পাবে জানো তো। আমার মা যখনই ফোন করি তখনই বলে কি গরম, কি গরম, গরমে তিষ্ঠতে পারছি না। আজকে যদি এই হাওয়াটা ছাড়ে না সবার শান্তি। ভালো লাগছে, কি সুন্দর হাওয়া দিচ্ছে। চলো যে কটা গাছ সরানো একটু সরিয়ে নি, নাহলে দুমদাম করে সব পড়বে আমার। বাবা শুধু হাওয়া দেখো, ছাদে তো প্রচুর হাওয়া, ছাদে এই মুহূর্তে যাওয়া যাবে না, তবে গিয়ে বসতে পারলে ভালো হতো। আমাদের সন্ধ্যা ঠিক আছে তাও না, আমাদের বাড়িতে একজন অতিথি আছে যাকে মাঝে মাঝে যে বিনা নেমন্তন্নেই চলে আসে, আবার যে যাকে হাতে পায়ে ধরেও আনা যায় না। হ্যাঁ এই কটা দিন ধরে তেনাকে হাতে পায়ে ধরেও আনা যাচ্ছে না। ওই দেখো শুয়ে পড়েছে ওখানটায়, মানে নিচে গিয়ে ওনাকে নেমন্তন্ন করে নিয়ে আসতে হলো। নিচের থেকে মা বলেছে যাবি মামামের ঘরে, না যাব না। 2-3 দিন ধরে আসছে না ভদ্রমহিলা। 2 দিন আগে এসেছিল, লস্যি বানিয়ে দিয়েছিলাম। এই না কবে এসেছিল গো, কালকে এসেছিল, কালকে দুপুরে এসেছিল খানিকক্ষণের জন্য, বিকেলে এসেছিল, তখন আবার সেভাবে আসেনি। ওই মা নিয়ে এসেছিলো তখন একটু ছিল, মানে একা একা আসবে না, যদি আসার কথা বলে আসতে চায় না। ওই লস্যি করে দিয়েছিলাম আর তরমুজ দিয়েছিলাম, খেয়েছিল, খেয়ে দিয়ে তারপরে দুপুরে ভাত খেয়ে বাড়ি চলে গেছিল। হাত দেওয়া যাবে না গায়ে, ভিআইপি লোক, আবার ঝগড়া করে মারে। আমাদের রাতে রান্নাবান্না তো আজকে নেই সেভাবে, ওই জন্য তোমাদের আর কিছু দেখানো হচ্ছে না। বিকেলবেলাটা আজকে বেশ শুয়ে বসে কেটে গেল, কারণ আমার কোনো ভিডিও নেই, প্রমোশন ভিডিও হ্যাঁ আছে, মানে আজকে করব না, একেবারে আসুক, কালকে কিছু প্রোডাক্ট আসবে, একেবারে কালকে বা পরশুদিন করব। 2-1 দিন একটু রেস্ট নিয়ে তারপরে কাজগুলো করছি। একেবারে মানে গড়ে পড়তে কাজ করতে থাকলে না আমার শরীর খুব খারাপ হয়ে যায়। তারপরে রোদে পুড়ে কলকাতায় গেছি, গিয়ে এসির মধ্যে ঢুকেছি, আবার এসি থেকে বেরিয়ে মনে হচ্ছে যেন সেই চুল্লির মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আবার ট্রেনের বাসের মধ্যে এসেছি, মানে বাসে না ট্রেনের মধ্যে এসেছি, ভীষণ গরম। আমি এমনিতে বাইরের
মানে ঘর থেকে বেরোই না, অন্য কোনো জায়গায় ট্রেনে বাসে জার্নি করলে আমি সেটা নিতে পারি না। আমার ছোটোবেলা থেকে, আমার আগে তো বাসে বমি হয়ে যেত, ট্রেনের মধ্যে গেলেই যেন আমার গায়ের মধ্যে কত কিছু আমার বমি পেতো, এই পেতো সেই পেতো। সেই রকমের এক প্যাসেঞ্জার আমি। আমার মানে ভয়, সেই ছোটোবেলা থেকে যে ভয়টা, এমন নয় যে একা যেতে পারবো না, তো সেটা নয়, কিন্তু একটা আতঙ্ক কাজ করে, এই বাবা এত দূর যাচ্ছি এত দূর যাচ্ছি বাড়িঘর ছেড়ে, সেই ব্যাপারটা একটা লাগে, মাথা যন্ত্রণা উঠে যায়। চলো রাতে এখন খিচুড়ি খাবো, খিচুড়ি খেয়ে তারপরে বেশি খাবো না, মাকে বললাম এক হাতে খিচুড়ি খাবো, ছোট্ট বাটির, হাফ বাটিও নয়, মানে কোনো রকমে খেতে হবে তাই খাবো। আর আমার কর্তামশাই এখন একটুখানি চপ দিয়ে মুড়ি খাবে, সন্ধ্যাবেলা থেকেই বলেছিল, তবে সন্ধ্যাবেলায় একটু ছোটোখাটো ঝগড়া করে নিয়েছি। এখন 9টার সময় বলছে আমাকে, কি বললে বলো না, কি বলে বলো, কি বললে বলো, আমাকে বলছি কি চপের দোকানটা এখনো কি খোলা আছে? এখনো খোলা আছে। আমি বলছি কি তাহলে এক কাজ করি, মাকে ফোন করি, বলি চপ নিয়ে আসতে, তারপরে নিজেই করেছে। আমাদের এখান থেকে চপের দোকানে লাইভ দেখা যায়। হ্যাঁ, আর ওই কোণে এদের বাড়িটা এখন আপাতত দোতলার ছাদ করেনি, ওই জন্য দেখা যায়, যখন হয়ে যাবে তখন আর দেখা যাবে। ওই তো গঙ্গার ওদিকে একটু ঘুরে, ওই মাঠের কোণায়, মাঠের ঠিক গলির কোণায়। আমাদের এই চপের দোকানটা খুব ভালো চপ বানায়, মানে এই শ্যামনগর চত্বরে এরকম চপ আমরা পাইনি, এত সুন্দর আর এত রকমের চপ বানায়। এটা আজকের দোকান না, আমি ছোট থাকতে তখন থেকে দোকানটা। মানে অন্য কোথাও চপ খেয়ে না শান্তি পাই না, এই চপটা খেয়ে আলু না, আরেকটা দোকান আছে। ভর্তি ভর্তি আলু দেয়, বেশ সুন্দর আরেকটা লাগে। দোকান আছে। কোথায়? ওটা হচ্ছে তোমার ওই আলু কাটা যেখানে খেতে যাও ওই জায়গায়, এবার ওখানে একজন দাদু আর একজন ঠাকুমা বিক্রি করতো। না এখন ওখানে এবার দোকান হয়তো নেই। তাহলে ওটা বন্ধ করে দিয়েছে। এখন নেই, আগে হয়তো ছিল, এখন ওখানে কোনো দোকান নেই। আলু কাটা বিক্রি হয়, একবার দুবার খেয়েছি, লোকে বলে আলু কাটা কি ভালো করে বাবা, সেই ঝালের গুষ্টি দিয়ে রেখেছে। ওর মধ্যে শুধু জাল আর কিচ্ছু পাবে না, ওর থেকে বাড়িতে মা বানায়, আমি বানাই, ওর থেকে ভালো বানাই, আমরা যেদিন খেতে ইচ্ছা করে বাড়িতে বানিয়ে খাই, এদের চপ ওর ছাড়া মধ্যে ভালো কিচ্ছু লাগে নেই। না। হ্যাঁ, এই চপটা ভালো লাগে, তো ও চপ দিয়ে মুড়ি খাবে, কালকে খেয়ে টেস্ট পেয়ে গেছে, বলছে চপে কম পড়ে গেছিলো, আজকে আবার একটু খাবো। তারপর কী বলতো কী সমস্যাটা হয়েছে, মানে আমাদের বাড়ির সদস্য সংখ্যা বেশি, ওদের বাড়ির সদস্য সংখ্যা কম, এবার কি হয়েছে, আমাদের চপটা ওদের বাড়ি চলে গেছে, ওদের চপটা আমাদের বাড়িতে চলে এসেছে। তারপরে আর আমার দিদি বলছিল যে যাই গিয়ে পাল্টে নিয়ে যাবো, দরকার নেই আর, খেয়ে নিক, কোনো ব্যাপার নেই, কালকে আবার খাইয়ে দেবো। তো জলের জন্য বলছিল যে আজকে তাহলে একটু খাই মুড়ি দিয়ে, রাতে আর খিচুড়িটা খাবো না।